বাংলায় এবার সরকার গড়তে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী সম্ভবত শুভেন্দু অধিকারী। বিজেপির বঙ্গজয় এর সঙ্গেই প্রশ্ন উঠছে যে এবার কি তিস্তার জলবন্টন চুক্তি সদর্থক দিশা পাবে? এবার হয়তো দিশা পেতে পারে দুদেশের জলবন্টন চুক্তি। বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের হম্বিতম্বির দিন শেষ। এবার তিস্তা চুক্তি করে বন্ধুত্ব গড়তে চায় নরেন্দ্র মোদীর দেশ। পশ্চিমবাংলা নির্বাচনে উগ্রবাদী সংগঠন বিজেপি জয়লাভ করে সরকার গঠন করতে চলেছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য চিন্তার বিষয়। বিজেপির পশ্চিমবাংলার নেতৃত্ব বরাবরই বাংলাদেশকে টার্গেট করে বক্তব্য দিয়ে এসেছে। বাংলাদেশের সাথে পশ্চিমবাংলার নতুন সরকারের রিলেশন কেমন হবে তা নিয়ে যখন চলছে জল্পনা কল্পনা, ঠিক তখনই খবর বিজেপি এবার তিস্তার পানি চুক্তি করতে চায়। এতদিন বাংলাদেশকে ঝুলিয়ে রেখে হঠাৎ করেই তিস্তা পানি চুক্তি করতে আগ্রহী হয়ে উঠেছে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলায় এবার সরকার গড়তে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী সম্ভবত শুভেন্দু অধিকারী। বিজেপির বঙ্গজয় এর সঙ্গেই প্রশ্ন উঠছে যে এবার কি তিস্তার জলবন্টন চুক্তি সদর্থক দিশা পাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় তিস্তা জল চুক্তি নিয়ে তৃণমূল সরকার বরাবরই বিরোধিতা করে এসেছে বাংলাদেশের। কিন্তু এখন বাংলাতে তৃণমূল সরকার অতীত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এবার হয়তো দিশা পেতে পারে দুদেশের জলবন্টন চুক্তি। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি বহু বছরের দাবি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় মনমোহন সিং এর আমলে তিস্তা জলবন্টন চুক্তি শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছিল। পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়তে চলা বিজেপিকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আশা প্রকাশ করেছে বিএনপি। বিএনপির তথ্য সচিব আজিজুল বাড়ি হালাল পশ্চিমবঙ্গে বিজেপির পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি শুভেন্দু অধিকারীও প্রশংসা শোনা গিয়েছে। এক জাতীয় সংবাদ সংস্থাকে তিনি জানান, ইতিবাচক সম্পর্কের ধারাই বইবে ভবিষ্যতে। এরপরে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আশা প্রকাশ করেন আজিজুল। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্বে তৃণমূল কংগ্রেসের সরকার তিস্তা জলবন্টন প্রকল্পে আটকে দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একসঙ্গে বাংলাদেশের এই দীর্ঘদিনের দাবি পূরণ করার পথে এগোবে বলেই আশা করছি। কিন্তু তিস্তা জলবন্টন নিয়ে কি বলছে বাংলাদেশ? আজিজুলের মতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সবচেয়ে বেশি সীমান্ত ভাগ করে। বলেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা ব্যারেজ তৈরিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলেন। এখন আমার মতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে পারে। ভারত ও বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিস্তা চুক্তি এখন নতুন করে গতি পেতে পারে। তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপির সরকার আসায় এই বহুদিনের ঝুলে থাকা প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই বেড়েছে। নতুন সরকারের অধীনে তিস্তা ব্যারেজ প্রকল্প শেষ পর্যন্ত বাস্তব রূপ পেতে পারে। বিএনপির তথ্য সচিবের বক্তব্য, তিস্তা জলবন্টন চুক্তি নরেন্দ্র মোদী সরকার ও বাংলাদেশ সরকার দুপক্ষই সমর্থন করে। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার সেই প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সব রকমের সহযোগিতা করতে পারেন। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় তিস্তা জলবন্টন নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছিল। প্রস্তাব ছিল তিস্তার জলের 37.5% পাবে বাংলাদেশ এবং 42.5% থাকবে ভারতের হাতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে সেই চুক্তি থমকে যায়। এতদিন ভারত তিস্তার পানি চুক্তি না হওয়ার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে এসেছে। তবে এবার মমতা ব্যানার্জিকে পরাজিত করে পশ্চিমবাংলার ক্ষমতায় বিজেপি। এখন আর নরেন্দ্র মোদীর কাছে তিস্তা পানি চুক্তি না হওয়ার কোনো অজুহাত বাকি রইল না। এবার যদি ভারত বাংলাদেশকে তিস্তার পানি দেওয়ার নামে ঝুলিয়ে রাখে, তাহলে বাংলাদেশ চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি করবে না। ভারত যদি নিজেদের চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে বাঁচাতে চায়, তাহলে তিস্তার পানি চুক্তি করতেই হবে। ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছে বাংলাদেশ চীনের সাথেও আলোচনা করবে। ভারত যদি তিস্তার পানি চুক্তি না করে, তাহলে এক মুহূর্ত দেরি করবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।